এই ভিডিওর সমস্ত পরীক্ষা করা হয়েছে পেশাদার ব্যক্তি দ্বারা নিরাপদ স্থানে এবং সমস্ত নিরাপত্তা অবলম্বন করে। পেশাদার ব্যক্তির তত্ত্বাবধান ব্যতীত এবং সকল রকম নিরাপত্তা অবলম্বন না করে কেউ পরীক্ষাগুলি পুনরাবৃত্তি করবেন না। আগুন লাগা সত্ত্বেও বেলুনটা ফাটছে না কেন? আমি প্রথমে বেলুনের মধ্যে কিছুটা জল ঢেলেছিলাম। কি করেছিলাম একটু দেখে নিন। জল খুব ভালো তাপ শোষণ করতে পারে। যখন বেলুনে তাপটা লাগছে, বেলুনটা খুব দ্রুত সেটা জলকে দিয়ে দিচ্ছে। তার ফলে যে তাপমাত্রায় পৌঁছালে বেলুনটা ফাটতে পারে, তাপমাত্রাটা সেই জায়গায় পৌঁছাচ্ছে না। বোতলের ছিপিটা যখন লাগানো, তখন জলটা বোতলের তলার দিকে খুব অল্প পরিমাণে নেমে যাওয়ার জন্য জলের ওপরের যে অংশ তাতে শূন্যস্থানের সৃষ্টি হচ্ছে। ফলে বোতলের ভেতরে জলের উপরের অংশে বায়ুর চাপ কমে যাচ্ছে। ফলে বোতলের ভেতরের তুলনায় বাইরের বায়ুর চাপ বেশি হচ্ছে। বাইরের বায়ুর চাপ ছিদ্রের উপরে যে চাপ দিচ্ছে তা জলের ওপর থেকে যে চাপ আসছে সেটার তুলনায় বেশি হচ্ছে। ফলে জল বাইরে আসতে পারছে না। কিন্তু ছিপিটা খুলে দেওয়া হলে ছিপির ওপরের শূন্যস্থান আর থাকছে না। ফলে চাপের যে পার্থক্য সেটাও আর থাকছে না। তাই জল ছিদ্র দিয়ে বেরিয়ে আসছে। মোমবাতি তৈরি হয় কার্বন এবং হাইড্রোজেন দিয়ে। যখন মোমবাতি বায়ুর মধ্যে পুড়ছে তখন তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প। মোমবাতি নিভে যাওয়ার পরে যখন জলীয় বাষ্প জলকণায় পরিণত হচ্ছে তখন গ্লাসের ভেতরে শূন্যস্থান তৈরি হচ্ছে। ফলে ভেতরের বায়ুর চাপ যেটা নিচের দিকে কাজ করছে সেটা অনেক কম হচ্ছে। ফলে যে বায়ুর চাপটা নিচ থেকে ওপরের দিকে কাজ করছে কাচখণ্ডটার ওপরে, সেটার তুলনায় বায়ুর চাপ যেটা ওপর থেকে নিচের দিকে কাচখণ্ডটার উপরে কাজ করছে সেটা কম হওয়ায় কাচখণ্ডটা পড়ে যাচ্ছে না, এটা কাচের গ্লাসের সাথে আটকে থাকছে।